ও গো মাওলা তোমার নামে শুরু করলাম জারি গান। প্রিয় নবী রোজা পাকে হাজারো সালাম মাওলা রে, হাজারো সালাম মাওলা রে। সালাম জানাই মা বাবাকে জন্ম যিনি দিয়েছে, আর সালাম জানাই আমি আসে যত ভক্ত শ্রোতারে, আসে যত ভক্ত শ্রোতারে। গীত রচনা যে মিনহাজ শিল্পীরা না বাপি, সুরে টানো দিয়ে আমি মূল ঘটনায় আসি বন্ধু রে, মূল ঘটনায় আসি বন্ধু রে। আনিস মিয়া ক্ষেতের মাঝে চাষায়লিকে নিয়ে কাজ করে আর গল্প করে, সুখে দুঃখে চাষা থাকে রে, সুখে দুঃখে চাষা থাকে রে। চাষা বলে তোমার সংসার কেমন চলছে আনিস রে, আনিস বলে ভালো না গো কষ্টে দিনও চলে চাষা রে, কষ্টে দিনও চলে চাষা রে। আনিস মিয়ার মায়ের সাথে বহুন কাজও করে রে, মেয়ে দেখলেই বোঝা যায় রে কত আদরে আসে সুতারে, কত আদরে আসে সুতারে। আনিসের ভাই রুমান বন্ধু নিয়ে বসে আসে রে, লেখাপড়া নিয়ে আলাপ তারা করে দেখেন সুতারে, তারা করে দেখেন সুতারে। পরের দিন পরীক্ষার ফি রুমান মিয়া চাহিল, আনিস মিয়া চিন্তায় পড়ল কি করিবে বুঝে পায় না রে, কি করিবে বুঝে পায় না রে। এক জায়গাতে বসে আনিস কত চিন্তা করে রে, চাচা এসে বলে তারে কি হয়েছে বল আনিস রে, কি হয়েছে বল আনিস রে।
আনিস বলে এইভাবে চাষা আমার দিন চলে না রে, একা একাই উপার্জন করে সংসার কেমনে চালাই চাষা রে, সংসার কেমনে চালাই চাষা রে। চাষা বলে বিদেশে যাও, বলি তোমায় ভাতিজা, তাহলে সব সমস্যা তোমার সমাধান হইবে ভাতিজা রে, সব সমাধান হইবে ভাতিজা রে। চাষার কথায় রাজি হইল, চাষা তারে বলে রে আমি কিছু টাকা দিব, পরে সুদ করিও ভাইস্তা রে, পরে সুদ করিও ভাইস্তা রে। মায়ের থেকে জমির দলিল নিয়ে এবার বলে রে কষ্ট থেকে রক্ষা পাইবেন, দোয়া করো মা তুমি রে, দোয়া করো মা তুমি রে। মোল্লার কাছে গিয়ে দলিল দিল এবার নিজে, মোল্লা তারে টাকা দিয়ে শর্ত একটা দিল সুতারে, শর্ত একটা দিল সুতারে। ছয় মাসের মধ্যে টাকা যদি না ফিরিয়ে দাও রে, বাড়ি ভিটা দখল করব বলি আমি আনিস তোমারে, বলি আমি আনিস তোমারে। চাষা তারে আরো কিছু টাকা মিলিয়ে দিল, এইসব নিয়ে গেল চলে বাড়ির দিকে সুতারে, বাড়ির দিকে সুতারে। মা বোনার ভাইয়েরও কাছে বিদায় এবার নিয়ে রে, কেঁদে কেঁদে বলে তারে থেকো তোমরা সাবধান হয়ে রে, থেকো তোমরা সাবধান হয়ে রে। বিদে যাওয়ার পরে আমি টাকা পাঠাই তো রে, মায়ে ফোনে কথা বলে সবাই আসে সুখে সুতারে, সবাই আসে সুখে সুতারে।
বোনের বিয়ের ঘর আসিল, ভালো পাত্র পাইছে রে, অনেক টাকা যৌতুক লাগবে, মায়ে কত চিন্তা করে রে, মায়ে কত চিন্তা করে রে। মায়ে ফোন করিল, আনিস টাকা লাগবে অনেক রে, তোমার বোনের জন্য ভালো পাত্র পাইছি বিয়ে দিব রে, পাত্র পাইছি বিয়ে দিব রে। আনিস বলে চিন্তা কইরো না, টাকার ব্যবস্থা হবে রে, মাগো তুমি বিয়ের ব্যবস্থা করো, বোনের সুখী হবে রে, করো বোনের সুখী হবে রে। আনিস মিয়া দিনে রাতে কত কাজ করে রে, ভাবে বোনের বিয়ে দিয়ে সুখী দেখবে সবাই মিলে রে, সুখী দেখবে সবাই মিলে রে। ছোট ভাইকে চাকরি করাবে, ভালো বেতন পাইবে, তারপরে আমি বিদেশ থেকে বাড়ি চলে যাব আমি রে, বাড়ি চলে যাব আমি রে। মা ভাই আর বোনেরও চিন্তা আনিস করে বসে রে, দিনে রাতে পরিশ্রম করে, টাকা কামাই করে আনিসে, টাকা কামাই করে আনিসে। এইভাবে তে বেশ কয়েকদিন কেটে গেল সুতারে, আনিসের মা মারা গেছে, ফোন করিল চাচাই আনিসে, ফোন করিল চাচাই আনিসে। বাবা আনিস কি করো তুমি বলো একটু আমারে, আনিস বলে কাজ করি চাচা, কেন কিছু বলবেন কি আমারে, কেন কিছু বলবেন কি আমারে। বাবা আনিস তোমার মাজান মারা গেছে আজ রাতে, মায়ের সাথে শেষ দেখাটা হলো না আনিস বলি তোমারে, হলো না আনিস বলি তোমারে। কি কোন চাচা, আমার মা কেমনে মারা গেল চাচা, আমার মাকে ছাড়া আমি কেমনে বাঁচবো।
চোখের পানি ছেড়ে আনি কত কাঁদে সুতারে কেন মায়ের শেষবারের মতো মুখটা দেখতে পারলাম না রে মুখটা দেখতে পারলাম না রে এইভাবে তুমি কেন আমি বাচ্চা থাকতে আমার মারে গাড়ি না কেন 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 মা ও মা আমার মা আমার তাদের করতো আজকে 3 বছর ধরে আমি বিদেশে আসছি এইভাবে তে আনিস মিয়া কত কান্দন কান্দে রে মা জননী কেন কেড়ে নিলা বলো একটু তুমি আমারে বলো তুমি একটু আমারে অপরদিকে মোল্লা এসে ভাই বোনদের বের করে দিল ঘর বাড়ি জমি জমা সব মোল্লা দখল করিল সব মোল্লা দখল করিল ভাই আর বোনে না খাইয়া ঘুরে রাস্তা দিয়া রে চাচা দেখে বাড়িতে নিয়ে গেল তাদের কত কষ্ট রে গেল তাদের কত কষ্ট রে মায়ের চিন্তায় চিন্তায় আমি গেল সুতা মোরে রে মাকে যারা ভালোবাসেন লাই কমেন্ট করবেন সবাই রে লাই কমেন্ট করবেন সবাই রে পাশের রুমের একজন এসে দেখে আদিস মরছে রে চিঠি দিল তার বাড়িতে পিয়ন চিঠি নিয়ে গেল রে পিয়ন চিঠি নিয়ে গেল রে পিয়ন চিঠি নিয়ে গিয়ে মোহরে তাদের শুনাই রে তোমার ভাই মরছে বিদেশে লাশ আনিতে টাকা লাগবে রে লাশ আনিতে টাকা লাগবে রে লাশ আনিতে 3 লাখ টাকা লাগবে জোগাড় করো রে তা না হলে ভাইয়ের মুখটা দেখতে তোমরা পাবে না রে দেখতে তোমরা পাবে না রে রুমান কাঁদে চাচা কাঁদে কাঁদে আরো ছোট বউ টাকার জন্য ভাইয়ের লাশটা
খবর দিতে পারবো না রে, খবর দিতে পারবো না রে। আল্লাহ কেন আমাদের প্রতি অবিচার করে রে, সুখের লাগি জীবন দিল তার দেখা পাইলাম না আমরা রে, তার দেখা পাইলাম না আমরা রে। শেষ হইল মূল ঘটনা এমজেমিন হাজ বলে রে, বিদেশে যাদের স্বজন আছে খোঁজ খবর নিবেন সবাই রে, খোঁজ খবর নিবেন সবাই রে। পরিচালক হাশেম ভাইজান চ্যানেলে আমার এমটিভি, রানা বাপি বিদায় নিয়ে আসবো আবার ফিরি সুতারে, আসবো আবার ফিরি সুতারে।